জগদ্ধাত্রী পুজোর দিন এসেছিল। মিস্ত্রি যাকে আঙ্কেল বলে নেমন্তন্ন করেছিল, সে মিস্ত্রি তো নিজেই ওকে ওর জীবনে টেনে এনেছে। আমি যে মিস্ত্রির কাছ থেকে ওকে কি করে সরিয়ে রাখবো জানি না। তাহলে ঠিক ধরেছি, সেই দিন থেকে তোমার মনটা আমার উঁচাটন। সেই জন্যই তো এই মাথা খারাপে মেয়ে মানুষটার হাতটা খালি পাগলে পাগলে ধরছিলে। সব্বানি, মেয়েটাকে তুমি দেখো, ওকে সারা জীবন বাঁচাও গো। বলি সব্বানি বাঁচাবে? হ্যাঁ, সেই হতচ্ছাড়াকে ঠিক করতে হলে তো জয়ন্তর কানে কথাটা তুলতে হয়। না, তুমি ভুলেও এ কাজ করো না। জয়ন্ত জানতে পারলে ওকে শেষ করে দেবে। করুক না, খেতে কি, ও তো একটা জেল খাটা আসামি। শুনেছি তো ওই মিস্ত্রির বেশ সময় 10,000 টাকা পাঠতে দে কর্তব্য সেরেছে। জয়ন্ত তো সে টাকা ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই নোকটা কোনোদিনও মিস্ত্রির বাপের জায়গায় নিতে পারবে? পারবে না, সে আমিও জানি। সেই জন্য তো ব্যাপারটা গোপন রাখতে চাইছি। বৌদি, আমি তোমাকে মিনতি করছি, তুমি ও কাউকে বলো না। আর যদি জয়ন্ত জানতে পারে না, তোমাকেও ছাড়বে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি মুখ ফুটে কোনোদিনও বলবো না। তোমার যা খুশি তাই করো। ধরো, এসব কথা কি এমনি এমনি ছাড়তে হয় ঠাকুরজি? আমার নরেন হলে বলতো এসটাকে রাখতে হয়, পরিস্থিতি মতো বলতে হয়। সময় এলে কি আর আমিও মুখ বুঝে থাকবো গো? কত বড় হয়ে গেছিস মা, বাবা হয়ে নিজের মেয়ের সামনে দাঁড়াতে ভয় লাগছে। আমি জানি তুই আমাকে ঘেন্না করিস, ঘেন্না করিস। আমার পরিচয় পেলে যে চোখের দেখাটুকু দেখতে পাচ্ছি, সেটাও আর দেখতে পাবো না, সেটাও আর দেখতে পাবো। কি হলো? ওটা নিলে কেন? দাও, দাও বলছি, দাও। বাবা, আগের পক্ষে মেয়েকে দেখে তো শরীরে নতুন করে বল পেয়েছে। কে বলবে 6 মাস আগে সেরিব্রাল অ্যাটাক করে মরে যাচ্ছিল, কথা বন্ধ হয়ে গেছিল, ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। দাও ছবিটা, দাও। কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছ অভিষেক? ও তো তোমার নিজের মেয়ে, নিজের রক্ত। একবার যদি তুমি মিছরিকে গিয়ে বলো যে মা, আমি ফিরে এসেছি, আমি ওই মেয়েকে দেখে যা চিনেছি না, ও তোমাকে ফেরাবে না, কিছুতেই না। আমি আমার মতন করে আমার মেয়েকে বুঝবো। তোমাকে এই নিয়ে মাথা ঘামাতে হবে না। তোমার উদ্দেশ্যটা কি আমি বুঝিনি ভেবেছো? উদ্দেশ্য? হ্যাঁ হ্যাঁ, উদ্দেশ্য। সেদিন থেকে তোমার মাথায় ঢুকেছে কি করে মিস্ত্রির সঙ্গে আমার আসল সম্পর্কটা প্রকাশ করা যায়, যাতে তুমি আখেরে গোছাতে পারো। সবই তো বোঝো, তাহলে এরকম নেদা ক্যাবলা সেজে থাকো কেন? আমি আমার কথা ভাবছি না, ভাবছি আমার মেয়েটার কথা। মেয়েটার জন্য কি করেছো তুমি আজ অব্দি? এখান থেকে যদি কিছু আখের গোছানো যায়, আর তাতে করে যদি আমার মেয়ের জীবনটা গড়ে ওঠে, তোমার অসুবিধাটা কোথায়? সেটা বোঝার মতন কোনো শিক্ষা বা রুচি তোমার নেই। শাট আপ!